তাদের ভিতরে একটা তৎপরতা লক্ষ্য করি আমি জানালা থেকে দেখলাম দুজন লোককে এখান থেকে তারা কালো গাড়িতে নিয়ে চলে যায়। আমি এলাকাতে এখানে থাকি, আসলে ওইভাবে তাদের কখনো চোখে পড়েনি বা হয়তো তারা বের হতো না, আমি এটা বলতে পারবো না আর কি। তারা প্রথমত টার্গেট করে, আমরাও হয়তো তাদের অংশ। তো পরে আমাদের কথা এবং আমাদের বই খাতা কলম দেখে তারা আশ্বস্ত হয় যে আমরা আসলে শিক্ষার্থী। এবং দুটো ছেলে ব্যাগ নিয়ে গেল আর ওই সাইড দিয়ে ভিতর দিতে হলো যে এইটা দেয়। আমরা শুনলাম তো কুখ্যাত সন্ত্রাসী, আমরা জিজ্ঞেস করি যে আমাদের দেখালেন অনেক লোক, বহুত লোক ছিল। এরা শুনলাম এই মাসে উঠছিল, আজ কয় তারিখ, মে মাসে দিকে 6টার দিকে কিছু শব্দ শুনতে পাই, শোনার পরে আমার জানালা খুলে দেখতে পাই যে এই বিল্ডিংটা পুরা আর্মিতে ঘিরে ফেলছে। তো তার 20 মিনিটের ভিতরে তাদের ভিতরে একটা তৎপরতা লক্ষ্য করি আমি জানালা থেকে দেখতে। তো তার কিছুক্ষণ 20 মিনিট পরে দেখলাম দুজন লোককে এখান থেকে তারা কালো গাড়িতে নিয়ে চলে যায়। তারপরে টিভি মারফত আমরা জানতে পারি তারা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী। আমি যখন থেকে দেখি তারপরে আধা ঘন্টা মতো ছিল, 6টার পরে হয়তো আধা ঘন্টা মতো আমি দেখতে পারছি। আমি এলাকাতে এখানে থাকি, আসলে ওইভাবে তাদের কখনো চোখে পড়েনি বা হয়তো তারা বের হতো না, আমি এটা বলতে পারবো না আর কি। 5টা বিশেষ সময় আমরা প্রতিদিনের ন্যায় যেভাবে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমাদের দরজায় আমরা নক শুনতে পাই। তো খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর কিছু সদস্য, তো তারা আমাদেরকে বলে যে এখানে একটা অপারেশন পরিচালনা হচ্ছে। এখানে আমরা কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা হিসাবে জানতে পেরেছি, এখানে তারা অবস্থান করছে, আমরা তাদেরকে ধরার জন্য এসেছি। তারা প্রথমত টার্গেট করে, আমরাও হয়তো তাদের অংশ। তো পরে আমাদের কথা এবং আমাদের বই খাতা কলম দেখে তারা আশ্বস্ত হয় যে আমরা আসলে শিক্ষার্থী। পরবর্তীতে আমরা যখন তাদেরকে ইনফরমেশন দিই যে আমাদের এই 2য় তলা এবং 3য় তলায় যারাই আমরা অবস্থান করছি তারা সবাই শিক্ষার্থী, শুধু প্রথম ফ্লোরে যারা অবস্থান করছে তারা নতুন, আমরা তাদেরকে ভাড়া দিয়েছি। তো এটা জানার পরবর্তী সময়ে তারা নিচে চলে আসে এবং দরজা খোলার জন্য অনুরোধ জানায়, কিন্তু দরজা না খোলার পরবর্তীতে তারা দরজাটা ভেঙে প্রবেশ করার 40 মিনিট পরে আমরা দেখতে পাই আমাদেরকে যখন সেনাবাহিনী ছেড়ে দেয়, আমরা বেলকনিতে এসে দাঁড়াই, দেখি যে একটা সেনাবাহিনীর 5টা গাড়ি এখানে অবস্থান করছে এবং একটা মাইক্রো গাড়ি আসে এবং ওই গাড়িতে 2 জনকে তারা হাত বেঁধে নিয়ে যায়। এখানে যে শীর্ষ সন্ত্রাসী যার কথা বলা হচ্ছে তাকে সুব্রত, তাকে আমরা আসলে ওইভাবে দেখে নাই, কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে মোল্লা মাসুদ, তাকে হচ্ছে আমি নিজে 3বার দেখেছি। এখানে সে কাপড় নেড়ে দিয়েছে, গোসল করে খাবার নিয়ে আসছে, আমি তাকে 3বার দেখেছি। শব্দ শুনে উঠি দেখি আমার রান্নাঘরের জ্বালানা খোলা আছে, ওই জ্বালানা খোলা দেখি আমি দেখি সব সেনাবাহিনীরা সব অস্ত্র ধরি সব চারিদিক ঘিরে নিয়েছে। দেখি সব ওরা ভিতরে ঢুকে 2 জনের ঢুকি বাইরে নিয়ে চলে